ধরা মন লাগানো জায়গা তো নহে, ধরা শিখারাস তামাশা তো নহে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান শিক্ষণীয় সংবাদে আরেকবার সুস্বাগতম। আসুন আমরা প্রথমেই দরুদে পাকের ফজিলত শ্রবণ করে নেই। আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, তোমাদের স্মরণে চলে আসবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান শিক্ষণীয় সংবাদ। আজকের আলোচ্য বিষয় আতশবাজি ও ফানুস। হ্যাঁ, এই আতশবাজি, আতশের কারণে বোমা ফোটানো, আলোকিত করা ইত্যাদি, আতশবাজির কারণে, ফানুসের কারণে এই অযথা, অপ্রয়োজনীয়, নিষ্প্রয়োজনীয় এই বিষয়ের কারণে না শুধু আমাদের এই প্রিয় ভূমি, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, বরং বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে এই আতশবাজির ভয়ঙ্কর তাণ্ডব লীলা। ফানুসের অগ্নিকাণ্ডে হাজারো বাড়ি ঘর জলে ছাই হয়ে যাচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেখানে কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা অপচয়কে শয়তানের ভাই হিসেবে আখ্যায়িত করেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। এই যে আতশবাজি, এই আতশবাজি বিবাহের অনুষ্ঠানের সময় হোক কিংবা 31st নাইট, কিংবা ঈদ বলি, শবে বারাত, একদিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যা অত্যন্ত গর্হিত কাজ, গুনাহের কাজ, অপচয়ের কাজ। আমরা কি জানি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই পটকা আতশবাজি কখন থেকে শুরু হয়েছে? একজন মুসলমান হিসেবে কিন্তু আমি যখনই কোনো কাজ করতে যাই, ওই কাজটার প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড জেনে নেয়া একান্ত জরুরি। কারণ আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ইরশাদ ফরমান, হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পথকে অনুসরণ করিও না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শয়তানের পথ অবলম্বন করতে, শয়তানের পদাঙ্ককে অনুসরণ করতে নিরুৎসাহিত করেছেন, নিষেধ করেছেন, বারণ করেছেন,
তথাপিও আমরা সে কথা ভুলে গিয়ে অপচয়কারীকে শয়তানের ভাই হিসেবে আখ্যায়িত করা হয়েছে, আমরা সেই কাজের মাঝে, সেই কাজের মধ্যে লিপ্ত হচ্ছি, অপচয় করছি। এটা না যে শুধু প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অপচয় হচ্ছে, বরং অপচয়ের সাথে সাথে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। একটা তো বিষয় হচ্ছে আমি পানি অপচয় করলাম, খাদ্য অপচয় করলাম, এটা নষ্ট হলো। নষ্ট হওয়ার পাশাপাশি মানুষের জীবন ধ্বংস করা, সম্পদকে জ্বালিয়ে দেওয়া, হাজার হাজার মানুষ, শত শত মানুষ এর দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়া। শুধু না প্রিয় ইসলামী ভাইয়েরা, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বরং আমাদের যে রিপোর্ট, এই রিপোর্ট বলছে এই যে গত 31 নাইট যে গেল, সেখানে যে আতশবাজি হয়েছে, পটকা ফুটিয়েছে, এই আতশবাজিতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষের ক্ষতি সাধনের পাশাপাশি শত শত নয়, হাজার হাজার পাখি মারা গিয়েছে। হ্যাঁ, হাজার হাজার পাখি মারা গিয়েছে। শত শত জায়গাতে আগুন লেগেছে। এই গত 31 নাইটের রিপোর্ট যে কত জায়গাতে আগুন লেগেছে। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা হেডলাইনগুলো শ্রবণ করি, দেখে নেই হেডলাইন। জি, হেডলাইন চালিয়ে দিন। ধরা মন লাগানো জায়গা তো নহে। 31 নাইটে আতশবাজির মুহুর্মুহু শব্দে কেঁপে উঠেছিল উমায়ে, পরদিনই মৃত্যু। ধরা শিখারাস নতুন বছর উদযাপনে আতশবাজিতে কয়েকশো পাখির মৃত্যু। তামাশা তো নহে। মহিলার পরিহিত বস্ত্রে পড়ল আতশবাজি, বিস্ফোরণে মৃত্যু। ধরা মন লাগানো আতশবাজিতে 2 নারীর মৃত্যু। জায়গা তো নহে। ময়মনসিংহে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, 2 নারী শ্রমিকের মৃত্যু। ধরা শিখারাস পাঞ্জাবে আতশবাজি বিস্ফোরণে 15 জনের মৃত্যু। ধরা শিখারাস তামাশা তো নহে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা হেডলাইনগুলো দেখছিলাম যে 31 নাইটে আতশবাজির শব্দে কাঁপছিল ওমায়ের, পরদিনই তার মৃত্যু। হেডলাইনের সাথে সম্পৃক্ত সে ভিডিওটাও রয়েছে, ভিডিওটা একটু দেখিয়ে দেন। ধরা মন লাগানো জায়গা তো নহে। ধরা শিখারাস তামাশা তো নহে। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি, এই বাবুটার দিকে, বাচ্চাটার দিকে একটু তাকান। আমি তো আনন্দ করছি না, উল্লাস করছি। একদিক এই আনন্দ করছি, আতশবাজি করছি, পটকা ফুটাচ্ছি, সম্পদকে অপচয় করছি, অমুসলিমদের অনুসরণ করছি, পাশাপাশি মৃত্যুর কারণ হচ্ছি আমি। হ্যাঁ, মৃত্যুর কারণ, মানুষের মৃত্যুর কারণ আমি হচ্ছি পটকা, এই আতশবাজি করে। কেমন হতে পারে ব্যাপারটা? কত
করুণ হতে পারে বিষয়টা, কতটুকু নিকৃষ্ট কাজ হতে পারে ব্যাপারটা। এই উমায়ের এই বাবুটার নাম ছিল, প্রায় পত্রিকায় মিডিয়ায় হেডলাইন এসেছে 31st নাইটের আতশবাজির শব্দে কাঁপছিল উমায়ের, পরদিনই মৃত্যু হয়েছে। আতশবাজির এত ভয়ঙ্কর অবস্থান ছিল যে কেঁপে উঠছিল এই উমায়ের সহ অসংখ্য মানুষ। বৃদ্ধ বলেন, যুবক, শিশু, অসুস্থ ব্যক্তি কেঁপে উঠেছিল। আমার মনে আছে ওই দিনের কথা। আমি রাত তখন 12টা বাজে, আমি ঘরের বাহিরে ছিলাম। যতটুকু মনে পড়ে আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, হঠাৎ করে চারদিক থেকে আওয়াজ শুরু হয়ে গেল। কি ব্যাপার? চারদিক থেকে একসাথে। আপনার মা অসুস্থ হয়ে বিছানায় ছটফট করছে, আপনার বাবা অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছে, আপনার সন্তান অসুস্থ হয়ে জীবন যুদ্ধ করছে। ওই মুহূর্তে যদি কেউ একজন এমন আওয়াজ করে, পটকা আতশবাজি আওয়াজ দেয়, যার কারণে সে প্রকম্পিত হয়ে যায়, হার্ট স্ট্রোক করে, ভয় চিৎকার পাড়তে থাকে, আপনার খুব আনন্দ লাগবে না? খুব খুশি হবেন, খুব উচ্ছ্বসিত হবেন না? আপনাকে ব্যথায় জর্জরিত করে তুলবে। নিঃসন্দেহে আপনি যদি মানুষ হয়ে থাকেন, আপনাকে ব্যথিত করবে, আপনার হৃদয়ে রক্তক্ষরণ হবে। আপনি যদি মানুষ হয়ে থাকেন, আমি যদি মানুষ হয়ে থাকি, নিঃসন্দেহে বিষয়টা আমার জন্য অত্যন্ত করুণ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আর এই ঘটনাগুলোই ঘটে চলেছে একের পর এক আমাদের জীবনে, একের পর এক আমাদের অবস্থানে। এই জন্য কে দায়ী? আমি দায়ী, অন্য কেউ তো নয়। আমি আজকে একটু অবৈধ আনন্দ, আমি এটা এজন্য বলবো অবৈধ আনন্দ, যেহেতু এটা অপচয় হচ্ছে। আনন্দের কি আর কোনো মাধ্যম নেই? আনন্দ গ্রহণের কি বৈধ কোনো উপায় নেই? একটি অবৈধ উপায়, পন্থা অবলম্বন করে আমি আনন্দ উপভোগ করছি। পাশাপাশি এই আনন্দ নিতে গিয়ে আমি হাজারো মানুষ সহ হাজারো সৃষ্টিকে আমি ক্ষতিগ্রস্ত করছি। শুনুন এর ইতিহাস। কোথা থেকে আতশবাজির সূচনা? বর্ণিত আছে যে হযরতে ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদকে একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন, ঈমানের দাওয়াত দিয়েছিলেন, এক আল্লাহর পথে ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন, সর্বশেষ নমরুদ তার অনুসারীদেরকে নিয়ে হযরতে ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়, বিস্তীর্ণ ঘটনা রয়েছে, বিশাল ঘটনা, যার উপর উঠিয়ে নিক্ষেপ করা হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সেখানে উঠানো হলো, কিন্তু ফেরেশতারা সেটাকে ধরে রাখলো। তখন পরামর্শ দেয়া হলো এখানে বেপরদা
নর্তকীদের নারীদেরকে নিয়ে আসা হোক, তাহলে ফেরেশতারা চলে যাবে। তখন তাই করল নমরুদ। সেখানে বেপর্দা বিবস্ত্র নারীদেরকে আনা হলো। তখন ফেরেশতা চলে গেল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করা হলো বিস্তীর্ণ বিশাল সেই অগ্নিকুণ্ডের ভিতর। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যখন সেখানে নিক্ষেপ করা হলো, তখন নমরুদ এবং তার অনুসারীরা আনন্দে উদ্দোলিত হলো এবং বিভিন্ন আগুন জাত এই সকল আতশবাজির মতো বস্তু দিয়ে তারা উল্লাস প্রকাশ করলো, আনন্দ প্রকাশ করলো। এই সূচনা শুরু হলো এই আতশবাজির। এখান থেকে দুইটি বিষয়, যে বেহায়াপনা যেখানে করা হয়, উলঙ্গপনা যেখানে করা হয়, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা সেখান থেকে দূরে চলে যান। আজ আমরা যে সকল কাজগুলো করছি সেখানেও কি এরকম ঘটনা ঘটছে কিনা আমাদেরকে দেখার প্রয়োজন। দ্বিতীয় যে বিষয়টি আর তা হচ্ছে এই আতশবাজির এই সিস্টেম, এই পদ্ধতি, এটা শুরুর ইতিহাস নমরুদ এর অনুসারীদের কাছ থেকে। আমি তো তাদের অনুসারী হয়ে যাচ্ছি না, কেননা সে তো সেই কাজ করে যে যাকে অনুসরণ করে। আমি আমার ভাইকে সালাম দেই কারণ আমি মুসলমান, আমি মুসলমানকে তো অনুসরণ করব না। আমি তো অন্য আসসালামু আলাইকুম বলে সম্বোধন করি। কেন করি সম্বোধন? এই জন্য করি আমি মুসলমান, আর মুসলমানের সংস্কৃতি এটা। আমি যদি অন্য ধর্মের অনুসারী হতাম, আমি অন্য শব্দ চয়নের মাধ্যমে সম্বোধন জানাতাম। অর্থাৎ যে যে ধর্মের অনুসারী সে সেটা করবে। তো আমি কি ওই কাজ করছি যেটা নমরুদ এবং তার অনুসারীরা করছে? না, এটা হতে পারে না। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা ফিরে আসি আমাদের আপন ঠিকানায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। আমরা যেন ইসলাম থেকে নিজেদেরকে বের করে না দেই, ইসলামী বিধান মতে আমাদের জীবনটাকে পরিচালনা করি। আমাদের কাছে কিছু ভিডিও ফুটেজ রয়েছে, জি ভিডিও ফুটেজ চালিয়ে দিন। ধরা মন লাগানো জায়গা তো নহে, ধরা শিখারা তামাশা তো নহে। প্রিয় ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দেখছিলাম বর্ষবরণের কিছু ভিডিও চিত্র। আমাদের কাছে হয়তো বা অনেকের কাছে কেমন লেগেছে জানি না, কিন্তু এই আতশবাজির দুর্ঘটনা আমরা হেডলাইনগুলো পড়েছি যে একের পর এক মৃত্যুর মুখে পতিত হয়েছে মানুষ। আতশবাজির দুর্ঘটনায় এই ছোট্ট শিশু উমায়ের সহ 11 বছর শিশু নিহত। মুখে আতশবাজি বিস্ফোরণ হলে ব্রুকলি পার্কে একজনের মৃত্যু ঘটে। আতশবাজিতে আতঙ্কিত হয়ে গরম পানিতে পড়ে শিশুর মৃত্যু। গরম পানি হয়তো পাশে ছিল, যখন একসাথে বম ফুটে উঠেছে আতশবাজি, সে পড়ে গিয়ে মৃত্যু মুখে হয়েছে পতিত। প্রিয় ভাই, আপনি একটু কল্পনা করুন তো, যে আপনি আতশবাজি করছেন, আপনি তো জানেন না কার ঘরে কি আছে, না জানেন না। ওই আতশবাজির কারণে যদি আপনার ছোট্ট ভাইটা এই যে মারা গিয়েছে গরম পানিতে পড়ে, আপনার ছোট্ট ভাইটা যদি
আপনার এই আতশবাজির কারণে আগুনে পানিতে পড়ে, গরম পানিতে পড়ে মারা যায়, আপনি কি সেটা আনন্দ হিসেবে নেবেন? কখনো না, কখনো নিতে পারেন না। আপনার বাবা যদি স্ট্রোক করে, আপনি কি নিতে পারবেন সেটাকে আনন্দ হিসেবে? কখনো না। তাহলে কেন করছি? একদিকে শয়তানের অনুসরণ করছি, ইসলাম বিরোধী কাজ করছি, আমার কারণে অসংখ্য মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছে। হেডলাইনগুলোতে যেটা আসছে, বর্ষবরণের আতশবাজিতে শত শত পাখির মৃত্যু, আতশবাজির আগুনে 3 জনের মৃত্যু। পত্রিকা হেডলাইন করেছে, নারীর কাপড়ে পড়ল আতশবাজি, বিস্ফোরণে মৃত্যু। বাজির শব্দে মারা যাওয়া শিশুর যন্ত্রণা কি টের পাচ্ছি আমরা? পত্রিকা হেডলাইন হয়েছিল যে আতশবাজির যন্ত্রণায় শব্দে মারা যাওয়া শিশুর যে যন্ত্রণা হয়েছিল, এই যন্ত্রণা কি আমরা অনুভব করছি? ওই অনুভূতি শক্তি কি আমাদের আছে? নাকি আমাদের বিবেক, বুদ্ধি, অনুভূতি শক্তি সব বিলুপ্ত হয়ে গেছে? আজকে আমি ওই মানুষ যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মখলুকাত করেছেন, সৃষ্টির সেরা জীব বানিয়েছেন, কিন্তু হায় বদনসিব, আমি আজকে না শুধু মানুষকে কষ্ট দিচ্ছি, পাখি, হাজার শত শত পাখিকে আমি হত্যা করছি। বিভিন্ন গাছের উপর গিয়ে আতশবাজির আগুন পড়ছে। নতুন এডিশন হয়েছে আল্লাহ থেকে পানা আমাদের দেশে, যেটা দেখতে পেলাম যে কি ঘটল, অসংখ্য অগণিত ফানুসের আগুন আকাশের মধ্যে উঠেছে। এই ফানুসের আগুন বাংলাদেশের তথ্য অনুযায়ী, হ্যাঁ, আমি অন্য কোনো দেশের, পুরো পৃথিবীর রিপোর্ট যদি একত্রিত করি হাজার হাজার হবে। শুধু বাংলাদেশের 31st নাইট যে ফানুস উড়িয়েছে, এই ফানুসের প্রায় ফায়ার সার্ভিস এর তথ্য অনুযায়ী প্রায় 200 জায়গাতে বাংলাদেশের অগ্নিকাণ্ড হয়েছে। আমরা জানি যাত্রাবাড়ির 3 তলা ভবনে যখন ফানুসের আগুন গিয়ে সেখানে পড়েছিল, ছাদের মধ্যে, সেখানে শুকনো বিভিন্ন কিছু ছিল, ফলের ঝুড়ি ছিল, পুরো বিল্ডিংয়ের মধ্যে আগুন ছেয়ে গেছে। কি সে আনন্দ আমার বুঝে আসছে না। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা এমন কি আনন্দ পাই বলেন তো? মানুষকে হত্যা করে, মানুষের ঘর বাড়িকে জ্বালিয়ে দিয়ে। ফানুস তো একটা ভয়ঙ্কর ব্যাপার না? আগুন জ্বালিয়ে দিয়ে, মোমবাতি দিয়ে কোথায় গিয়ে যে পড়ে, কিসের উপর পড়ে? ছাদের মধ্যে, মাঠের মধ্যে, গাছের মধ্যে। শুকনো গাছ থাকতে পারে, সেখানে পাখিদের বাসা থাকতে পারে, বিভিন্ন প্রাণীদের বাসা থাকতে পারে। আহ 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 যে আপনার সামান্য একটু আনন্দ, প্রাণীগুলো তার সন্তানকে হারাচ্ছে। মানুষ, বাবা তার সন্তানকে হারাচ্ছে, মা তার সন্তানকে হারাচ্ছে, ভাই তার ভাইকে হারাচ্ছে। আমরা দেখেছি এই ফানুস, আতশবাজি ফানুসের কারণে, এই ফানুসের আগুনে পুরনো ঢাকাতে দোকান পুরে ছাই হয়ে গেছে। একটা মানুষের স্বপ্ন না, আয় রুজি রোজগারের ব্যবসায়িক প্রতিষ্ঠান। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানটা, একটা মানুষ কত কষ্ট করে ওই প্রতিষ্ঠানটাকে দাঁড় করায়, আর এর পিছনে পুরো পরিবার, ছেলে মেয়ে, স্ত্রী, ভাই বোন সবাই জড়িত। সকল স্বপ্ন আপনারই একটু
একটু আনন্দ, তথাকথিত আনন্দ, সব কিছুকে ছাই করে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা হেডলাইনে পড়েছি যে আমাদের বাংলাদেশের যখন মেট্রো রেল চালু হলো, ফানুস উড়ানোর পরে ওই মেট্রো রেলটা বন্ধ হয়ে গেল। কারণ ওই ফানুসের যে কাগজ, আগুন ওই তারের উপর গিয়ে পড়েছিল। কল্পনা করতে পারেন ব্যাপারটা? আমরা কোন দিকে হাঁটছি মানুষ? আমরা কাকে অনুসরণ করছি? কাকে ইত্তেবা করছি? আজকে আমরা এমন অন্ধ অনুসরণ করছি যে অমুসলিমরা যেদিকে হাঁটছে আমাকে সেদিকে যেতে হবে, যা করছে আমাকে তাই করতে হবে। মনে পড়ে যাচ্ছে সেই রসুলে আকরাম, নূরে মুজাসসাম, রসুলে মুহতাসাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী, হাদিসে কারিমা সারাংশ, যে শেষ জামানায় আমার উম্মতিরা এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছবে যে তারা অমুসলিমদের এভাবে অনুকরণ করবে, এভাবে অনুসরণ করবে যে অমুসলিমরা যদি ইঁদুরের গর্তে প্রবেশ করে, ওই মুসলমান আমার উম্মতি ওই ইঁদুরের গর্তে প্রবেশ করতে নিজেদেরকে সম্মান বোধ করবে। আজ যেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 1450 বছর পূর্বের ভবিষ্যৎবাণী, ইলমে গায়েবের সেই সংবাদ আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আজ মুসলমানের সন্তান, মুসলমান আজ কাকে ফলো করছে? শরীরের মধ্যে ট্যাটু আঁকছে, চুলগুলোকে বেহায়াপনার মতো করে বানরের মতো সাজিয়ে দিচ্ছে, যেমনটি অমুসলিম করছে। ভালো পোশাককে কেটে আজকে অমুসলিমদের অনুসরণ করছে। আজকে প্রতিটা কাজে কাজে, প্রতিটা সেক্টরে, অবস্থানে আমাদের অনুসরণীয় যেন হয়ে গিয়েছে ওই অমুসলিমের দল। অথচ কুরআনুল কারীম এর মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা ভুলে যাচ্ছি সেই কোরআনের আহ্বানের কথা, ভুলে যাচ্ছি আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসে কারিমার কথা। আর এজন্যই একের পর এক আমাদের কাছে ফাসাদগুলো আসছে, সমস্যাগুলো আসছে, আর যার ফলশ্রুতিতে আমরা সম্মুখীন হচ্ছি ধ্বংসের। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন না আমরা নিজেদেরকে তৈরি করি, নিজেদেরকে প্রস্তুত করি গুনাহমুক্ত জীবন গড়তে। নিজেদেরকে অন্ততপক্ষে একটু চেষ্টা করি আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি থেকে, আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে নিজেদেরকে নিয়ে আসতে। এই যে অ্যাক্সিডেন্ট, সমস্যা, এই ফাসাদ জমিনের মধ্যে, দেখি আমাদের হাতগুলো করছে না? কোরআনের সেই কথা, ছড়িয়ে পড়েছে অশান্তি স্থলে ও জলে ওই সব কুকর্মের কারণে যেগুলো মানুষের হাতগুলো অর্জন করেছে, যাতে তাদেরকে তাদের কোনো কোনো কর্মের স্বাদ গ্রহণ করান, যাতে তারা ফিরে আসে, চলে আসে, ওই কুকর্মগুলো থেকে ফিরে আসে। আমাদের এই হাতগুলো, এই যে অগ্নিকাণ্ড, মানুষের মৃত্যু, পশু পাখির মৃত্যু, প্রাণীর মৃত্যু, কোটি কোটি টাকার সম্পদ বিনষ্ট আমাদের হাত উপার্জন করছে। আল্লাহ তাআলা এগুলো
কখনো কখনো এই দুর্ঘটনা দিয়ে আমাদেরকে ফিরে আসার জন্য তাগিদ দিচ্ছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দকে আমি অনুরোধ জানাবো, আসুন না আমরা প্রকৃত সভ্যকে অনুসরণ করি। আজকে আমরা অসভ্য শ্রেণীকে, অভদ্র শ্রেণীকে আজকে নিজেদের আইডল বানাচ্ছি। ভদ্র কাকে বলবেন, সভ্য কাকে বলবেন? তাকে আমরা সভ্য বলতে পারি যে তার দেহকে বিভৎস করছে, যে তার সিস্টেমকে অ্যাভয়েড করছে, যে তার পিতার পরিচয় জানে না, যে তার মায়ের পরিচয় জানে না। আপনার চিন্তা চেতনায় কি সে সভ্য হতে পারে? এটা কিন্তু আমি মানুষ হিসেবে যে তার পিতৃত্বের পরিচয় জানে না তাকে আমি সভ্য বলতে পারি না। যে তার মায়ের পরিচয় জানে না, প্রকৃত মায়ের, প্রকৃত বাবার, তাকে আমি সভ্য বলতে পারি না। আজকে আমরা এমন জায়গাতে পৌঁছে গিয়েছি, আজকে তাদেরকে, যাদের পিতৃ পরিচয় নেই, তাদেরকে আমরা অনুসরণ করছি। তাদের কৃষ্টি কালচার, তাদের সংস্কৃতিগুলো আমরা আমাদের সংস্কৃতিকে হারিয়ে দিয়ে, ফেলে দিয়ে তাদেরগুলো অ্যাপ্লাই করছি। ফলশ্রুতিতে অগ্নিকাণ্ড, ফলশ্রুতিতে উমায়ের মতো অসংখ্য শিশুর মৃত্যু, ফলশ্রুতিতে অসংখ্য বৃদ্ধ বাবার হার্ট স্ট্রোকে মৃত্যু, ফলশ্রুতিতে অসংখ্য বাড়িঘরে আগুন। স্পষ্ট আমাদের কাছে রিপোর্ট তো আসছে, সেটা আপনারা আমরা সবাই জানি। এটা যে মিডিয়াতে কত পার্সেন্ট আসে, মেজরিটি তো রয়ে যায় অগোচরে, খবরের পাতার অগোচরে রয়ে যায়। যেগুলো এসেছে আমরা তা নিয়ে পর্যালোচনা করছি। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এখনো কি আমাদের সময় এসেনি যে আমরা ফিরে আসব ইসলামের পথে? এখনো কি আমাদের সময় আসেনি শবে বরাত কিংবা ঈদ, এই পবিত্র রাতগুলোকে তথাকথিত অমুসলিমদের অনুসরণে আজ আতশবাজির মাধ্যমে শব্দ দূষণ তৈরি করছে, ধ্বংস করছে কোটি কোটি টাকার সম্পদ? আমাদের উচিত সচেতনতা তৈরি করা, আমরা নিজে বেঁচে থাকা, আমার সন্তানদেরকে বাঁচিয়ে রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মানুষ হত্যা করা থেকে, প্রাণী হত্যা করা থেকে, সম্পদ বিনষ্ট করা থেকে, নিজেকে বাঁচানোর, আমাদের সন্তানদের মাধ্যমে এই অনিষ্ট হওয়া থেকে বাঁচানোর তৌফিক দান করুক। দাওয়াত ইসলামী এটাই চায়, যেটা দেশের কল্যাণ, মানুষের কল্যাণ, সৃষ্টির কল্যাণ। হ্যাঁ, দাওয়াত ইসলামী ওই কাজটাই করতে চাচ্ছে। আসুন না আমরা সঙ্গ দেই দাওয়াত ইসলামীর, কাঁধে কাঁধ মিলিয়ে অগ্রসর হই। আমাদের এই দেশ, আমাদের এই জাতি, আমাদের এই ধর্মের, ইসলামের উন্নয়নে ইসলাম যা নিষেধ করেছে, ধর্ম যা নিষেধ করেছে, তা থেকে নিজেদেরকে, নিজের পরিবারকে, সন্তানকে বাঁচাই। চেষ্টা করি সচেতন হতে, চেষ্টা করি শত শত অগ্নিকাণ্ড, দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। আমার কাছে এরকম অনেক বিশাল রিপোর্ট রয়েছে। এটা তার আমাদের এই অনুষ্ঠান, আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, সংবাদ পরিবেশন মাকসাদ না। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এই সংবাদগুলো উপস্থাপন করে এটা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, এই পথটাকে খোঁজা। এই জন্য আমরা সংবাদের দিকে আমাদের মূল মাকসাদ না। আমরা কিছু কিছু সংবাদকে উপস্থাপন করে তার পর্যালোচনা করে আমরা ফিরে আসার চেষ্টা করি। আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে দাওয়াত ইসলামীর এই মাদানী পরিবেশে, সুন্দর এই পরিবেশে সম্পৃক্ত হয়ে মাদানী চ্যানেলের এই প্রচেষ্টার মাধ্যমে যেন এই জাতিকে, এই মুসলিম উম্মাহকে ক্ষতি সাধন থেকে
ফিরিয়ে রেখে কল্যাণকর পথে চালাতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সে তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। ধরা মন লাগানো জায়গা তো নহে, ধরা শিখারা তামাশা তো নহে।